ইহুদিদের বাঁচানোর জন্য দাজ্জাল বের হবে, এবং যেহেতু দাজ্জালের পক্ষে কাজ করার মতো আর পৃথিবীতে কেউ অবশিষ্ট নাই, এই জন্য এবার দাজ্জাল নিজেই বের হবে। দাজ্জাল যখন নিজেই বের হবে তখন এক নিমিষে, এক সেকেন্ডে সকল ক্ষমতা দাজ্জালের কাছে চলে যাবে। মুসলমানেরা হতভম্ব, হতবিহ্বল হয়ে যাবে। আকাশও বৃষ্টি বর্ষণ করে না, জমিনও ফসল উৎপাদন করে না, দুর্ভিক্ষই নিয়তি ঈমান নিয়ে বাঁচার জন্য। তথা সেই সফল যে বলবে আমি মরতে প্রস্তুত কিন্তু ঈমান বিক্রি করতে প্রস্তুত নই। সেই সফল যার একটা টাকার প্রতি অবৈধ লোভ নাই, অবৈধ একটা টাকার প্রতি ন্যূনতম লোভ নাই। আপনি নিজেই নিজের আত্মা এবং নাফসকে চেক করেন যে আপনার একটা টাকার প্রতি যদি, অবৈধ টাকার প্রতি যদি ন্যূনতম লোভ থাকে, আপনি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবেন না। পরকালে যার বিশ্বাস সর্বোচ্চ পর্যায়ে, পরকালে যার বিশ্বাস সর্বোচ্চ লেভেলে, ও দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবে। আসহাবুল উখদুদ ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদু ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ। ওদের বলা হলো হয় ঈমান না হয় সামনে আগুন, ঝাঁপিয়ে পড়ো। তোরা বলল আমরা আগুনেই ঝাঁপিয়ে পড়ব। তোরা আগুনে কেমনে ঝাঁপিয়ে পড়বে এটা ছাড়া সম্ভব নয় ঝাঁপিয়ে পড়া, যদি ওই আগুনে জান্নাত না দেখে। আর নিজের বাড়িতে যে এসি রুম আছে ওখানে জাহান্নামের আগুন জ্বলতেছে, তো ওরা এটা বিশ্বাস করে যে আমি যদি আমার এসি রুমে ফিরে যাই ঈমান পরিত্যাগ করে, তাহলে ওই এসিরা বাতাস নয়, এটা জাহান্নামের আগুন। আর যদি সামনের আগুনে ঢুকে যায় তাহলে এটা আগুন নয়, এটা জান্নাত। তো এই সেম ঘটনা তো দাজ্জালের সময় হবে। দাজ্জালের জান্নাতে যে ঢুকবে ও ঢুকে গেল জাহান্নামে, আর দাজ্জালের জাহান্নামে যে ঢুকবে ও ঢুকে গেল জান্নাতে। তাহলে পরকালের উপর ইয়াকিন না থাকলে তো আপনি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবেন না। তাহলে এবার দাজ্জালের আবির্ভাবের পর সারা পৃথিবীর সব মুমিন মুসলমান বিপদে, কোনো খাবার নাই, অসহায়, কিচ্ছু না। এবার বিপদগ্রস্ত মুমিন মুসলমানদের বাঁচানোর জন্য আসবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হলো প্রেক্ষাপট। তাহলে শুরুতে বিপদে ইহুদি খ্রিস্টানেরা, বাঁচাতে আসবে দাজ্জাল। সব ক্ষমতা তখন দাজ্জালের কাছে। বিপদে এবার মুসলমানেরা। কোন মুসলমানেরা? যারা সব দেশ বিজয় করে শেষ করে দিয়েছে। তুরস্ক বিজয় করেছে, মসজিদে আকসা, ভারত, তারপরে ইতালি, সব বিজয় শেষ করে দিয়েছে। ওরা এখন চরম বিপদে। এবার ওদেরকে বাঁচানোর জন্য আসবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও এমন অলৌকিক ক্ষমতা নিয়ে আসবেন যে তার নিঃশ্বাস যতদূর পর্যন্ত যাবে, নিঃশ্বাসে কাফের মারা যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিঃশ্বাসের স্পর্শে কাফের মারা যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অলৌকিকত্ব এত টপ লেভেলের হবে যে দাজ্জালকে আলাদা করে হত্যা করা লাগবে না। দাজ্জাল যদি শুধু দেখে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে, ইয়াজুবু কামা ইয়াজুবুল মা, পানিতে লবণ দিলে যেভাবে গলে যায় সেভাবে গলে যাবে, ছেড়ে দিলে গলেই মারা যাবে। কিন্তু ঈসা আলাইহিস সালাম ছাড়বেন না, নিজে হাতে হত্যা করবেন। যেখানে হত্যা করবেন ওটাও ইসরায়েলের সীমানার মধ্যে। ইসরায়েলের বর্তমান রাজধানী তেল আবিব থেকে অতি নিকটে বাবে লুদ নামক জায়গায় দাজ্জালকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হত্যা করবেন। তো যেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং যেই মুমিন মুজাহিদেরা পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা দাজ্জালকে হত্যা করলো, তাদেরকে এবার আল্লাহ বলবে তোমরা তো এত বড় ফিতনা মোকাবেলা করলা, এখন আমার এমন একদল বান্দা বের হবে, ইয়াখরুজু ইবাদি লা ইয়াদানি লি আহাদিন, কারো পক্ষে সম্ভব নয় যে আমার ওই বান্দাদের মোকাবেলা করে। ঈসা আলাইহিস সালাম এত বড় নবী, তিনি পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা দাজ্জালকে হত্যা করলেন, তাকে আল্লাহ বলছে তুমিও পারবা না। এখন যারা বের হবে, অতএব মুমিন মুজাহিদদের নিয়ে তুমি তুর পাহাড়ে আশ্রয় নাও। তো তুর পাহাড়ে আশ্রয় নেওয়ার পর কারা বের হবে? ইয়াজুজ আর মাজুজ। ইয়াজুজ মাজুজের সংখ্যা কত বেশি? একটা সহিহ হাদিস বলবো আর একটা জয়ীফ হাদিস। সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠ থেকে আল্লাহ মানুষকে বের করলেন, আদমের সকল সন্তানকে বের করে বলা হচ্ছে প্রতি 1000-এ একজন জান্নাতে, 999 জন জাহান্নামে। এই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের শোনাচ্ছে। তো প্রতি 1000-এ 999 জন জাহান্নামে, এটা শুনে সাহাবীদের মাথা নষ্ট, যে তাহলে তো আমরা সবাই জাহান্নামে। আদম সন্তানের 1000-এর 999 জন যদি জাহান্নামে যায় প্রতি 1000-এ, তাহলে তো আমরা সবাই জাহান্নামে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলতেছে হতাশ হয়েও না, এই 999 জনের বেশিরভাগই ইয়াজুজ মাজুজ। এই 999 জনের বেশিরভাগই ইয়াজুজ মাজুজ। তো কতজন জাহান্নামে যাবে ইয়াজুজ মাজুজের বাইরে স্বাভাবিক মানুষের মধ্যে থেকে, এটা তো আমরা জানি না। তো এই জন্য নির্ধারিত করে বলা মুশকিল, কিন্তু এতটুকু অন্তত বোঝা যায়, আইডিয়া করা যায় যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের কয়েক শত গুণ হচ্ছে ইয়াজুজ মাজুজ। এই হাদিস থেকে অন্তত এতটুকু বোঝা যায় যে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আমরা হব, এত মানুষের কয়েক শতগুণ হচ্ছে ইয়াজুজ মাজুজ। আর জয়ীফ হাদিসটা কি? জয়ীফ হাদিসটা হচ্ছে যে ইয়াজুজ মাজুজের এক প্রজন্ম তার জীবদ্দশায় 1000 প্রজন্মকে দেখে। বুঝেন,
আমরা মানুষ জীবদ্দশায় সর্বোচ্চ 2টা প্রজন্ম দেখি অথবা 3টে প্রজন্ম। আমি, আমার বাপ, আমার দাদা। আমার দাদা তার ছেলেকে দেখেছে, তার ছেলে আব্দুল্লাহকে দেখেছে, তাহলে 2 প্রজন্ম দেখেছে। দেখতেই দুনিয়া থেকে শেষ। তো ইয়াজুজ মাজুজের এক প্রজন্ম তাদের জীবদ্দশায় 1000 প্রজন্মকে দেখে। তাহলে কিভাবে তাদের জন্ম বৃদ্ধির হার এবং কিভাবে তাদের বৃদ্ধির হার, এটা সব উলদে আদমের সন্তান। তো এরা পৃথিবীতে বের হয়ে সব পানি ফসলাদি যা আছে সব খেয়ে শেষ করবে। এবং তাদের এই ভয়ঙ্কর ভয়াবহতায় তুর পাহাড়ে ঈসা আলাইহিস সালাম বিপদে মুমিন মুজাহিদদের নিয়ে, খাবার নাই, ওই সেম কষ্ট দাজ্জাল থাকতে যে কষ্ট ছিল ওই কষ্ট। এখান থেকে আপনি আরেকটা জিনিস শিখেন যে আপনি কত বড় নবী, কত বড় উলিয়া, কত বড় মুজাহিদ, তাও আল্লাহ আপনাকে কিভাবে বিপদ দিয়ে পরীক্ষা করতেছে। কেমন বিপদ? এত বড় নবী, তাও খাবার নাই। যে নবী নিজে হাতে দাজ্জালকে হত্যা করেছে তার খাবার নাই, সে নবী এখন আল্লাহর কাছে কাঁদতেছে যে আল্লাহ এই বিপদ থেকে বাঁচান। এই জন্য সবসময় আল্লাহর সামনে নত, আল্লাহর সামনে সাহায্য, এটা ছাড়া কোনো রাস্তা নাই। তো ঈসা আলাইহিস সালামের কান্নাকাটি এবং মুমিন মুজাহিদদের কান্নাকাটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াজুজ মাজুজের শরীরে এক প্রকার পোকামাকড় এবং অসুখ দিবেন। তারা মারা যাবে কেমন করে? হাদিসের বাক্যটা শুনেন, কামাউতি নাফাসিন ওয়াহিদিন। একটা মানুষ মারা গেলে যা হয়, পুরো ইয়াজুজ মাজুজ একসাথে ওইভাবে মারা যাবে, যেন একটা মানুষ মারা গেল। তথা একটা মানুষ মরতে যতটুকু সময় লাগে, পুরো ইয়াজুজ মাজুজ কোটি কোটি হাজার হাজার ওইভাবে একসাথে অ্যাট এ টাইম, অ্যাট এ মোমেন্ট, অ্যাট এ সেকেন্ড মারা যাবে। তো এবার ঈসা আলাইহিস সালাম জমিনে ফিরে আসবেন, তো জমিনে পা রাখার জায়গা নাই। এত কোটি কোটি মানুষ যদি মরে পড়ে থাকে কি অবস্থা, লাশের দুর্গন্ধ। এবার ঈসা আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে কান্নাকাটি করবে, দোয়া করবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী আনাকি ইবিলিল বুখত গোত্রের উটের কুঁজ যেমন উঁচু হয়, ওই রকম উঁচু কুঁজ বিশিষ্ট একদল পাখিকে পাঠাবেন, যেই পাখি হাজার হাজার কোটি কোটি লাখ লাখ লাশকে নিয়ে যে এমন জায়গায় ফেলে দিবে যেখানে মানুষ বসবাস করে না। উত্তর মেরু হোক, দক্ষিণ মেরু হোক, সাইবেরিয়া হোক, যেখানে হোক, আল্লাহ ভালো জানেন, যেখানে আল্লাহ বলবেন। তারপরে আসমান বৃষ্টি বর্ষণ করে জমিন